আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে স্টোরি কিভাবে না পড়ে তুমি লিখবা এ টু জেড আলোচনা করব। সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্টোরি কয়টা মুখস্থ করব? আমরা একটাও মুখস্থ থাকে না, অল্প পড়ি তারপর এটাও মুখস্থ থাকে না। কিন্তু তোমাকে স্টোরি কোনো মুখস্থ করতে হবে না, জাস্ট আমি একটা স্টোরি দেবো। এই স্টোরি থেকেই তুমি হাজার হাজার স্টোরি আসলেও, যে কোনো স্টোরি আসলেই বানিয়ে লিখতে পারবা। সো ভিডিওটা খুবই হেল্পফুল। চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে রাখো। যারা আমার নিয়মিত দর্শক আছো তারা একটা কমেন্টও করে যাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্টোরিটা থাকবে 8 নঙে এই সিরিজে। তো দেখো কি লেখা আছে উপরে, দ্য ফলোয়িং ইজ দ্য বিগিনিং অফ এ স্টোরি, কমপ্লিট ইট ইন মাই ওন ওয়ার্ডস। অর্থাৎ নিজের শব্দ দিয়ে এই স্টোরিটা, এই গল্পটা সাজিয়ে লিখবা। তো এই স্টোরিটা দেখো, স্টোরির কিন্তু একটা লাইন বা দুইটা লাইন দেওয়া থাকে, তুমি কেমনে গুছিয়ে লিখবা। এখন খাতাতে লিখবা আনসার টু দ্য কোয়েশ্চন নং 8। লিখার পর তুমি লিখবা স্টোরি। স্টোরির আগে নাম লিখতে হয়, আর স্টোরির নাম লিখলে তোমাকে 2 নাম্বার দিবে। তাহলে তুমি চিন্তা করো স্টোরির নামটা কতটুকু জরুরি। ঠিক আছে, তো দেখো সর্বপ্রথম ধরো লিখবা। এখন কেমনে লিখবা, দ্য স্টোরি অফ, এখানে ধরো স্টোরি একটা রাস্তার বালক আসছে বা বাইজিৎ আসছে বা টাস্টি ক্রো আসছে, এই নামের বদলে লিখবা দ্য স্টোরি অফ ধরো এ স্ট্রিট বয়, স্টোরি অফ এ স্ট্রিট বয়, অর্থাৎ একজন রাস্তার বালক সম্পর্কেও কিন্তু স্টোরি আছে। যে স্টোরিটা আসুক তুমি নামটা লিখে দিবা, তুমি কিন্তু 2 পাবা। ঠিক আছে, তোমাকে আমি 2 পাবে দিলাম মাত্র 2 মিনিটেও না, 1 মিনিটে একটা কথা দিয়ে স্টোরিতে লিখবা। তারপর যেটা লিখবা, প্রশ্নেতে দেখবা অল্প কিছু বাক্য আছে, এই যে কিছু সেন্টেন্স আছে, এটা সরাসরি তুলে নিবা। তাহলে আমি দেখো খাতায় সুন্দর করে এটা তুলে নিলাম। ঠিক আছে, এই যে ওয়ান ডে অ্যাভয়, এই যে এটা আমি সরাসরি তুলে নিলাম। নেওয়ার পরে তুমি যা লিখবা, এই নিয়মটা এখন আমি তোমাদেরকে শেখাবো। ঠিক আছে, নেওয়ার পরে আর কিছু লেখার দরকার নেই, আমি একটু স্পেস দিয়েছি, তোমরা স্পেস দেওয়ার দরকার নেই, এটা বোঝানোর জন্য দিয়েছি। ঠিক আছে, তোমরা এক কাজ করবা, সরাসরি এখান থেকে লেখাটা শুরু করবা, এই যে এখান থেকে। ঠিক আছে, আবার এখান থেকে লেখাটা, এটা যেখানে গিয়ে শেষ হবে এখান থেকে লেখা শেষ করবা। কি লিখবা দেখো, দ্য ফলোয়িং, খাতা কলম নিয়ে বসে সবাই, আমার উচ্চারণ সহ আমি বলে দিচ্ছি, তোমরা এটা এখনই নোট খাতা পড়বা। ঠিক আছে, দ্য ফলোয়িং স্টোরি ইজ ভেরি প্লেজেন্ট, অর্থাৎ আমরা যে স্টোরিটা ফলোয়িং করছি এটা খুবই প্লেজেন্ট, আনন্দদায়ক। ইন দি স্টোরি, এই স্টোরির মধ্যে, দেয়ার ইজ ওয়ান সিচুয়েশন, একটা অবস্থান আছে, ইন হুইচ ক্যারেক্টার হু ইজ চিপস ফিগার ইন দ্য স্টোরি, এই গল্পের মধ্যে এমন একটি প্রধান চরিত্র আছে, ঠিক আছে, যার চরিত্র খুবই প্রধান এখানে। সিন্স, যেহেতু, উই কাম টু, আমরা এসেছি, নো জানতে, থো দি স্টোরি, যেহেতু আমরা এই স্টোরিটা জানতে চাচ্ছি, জানতে এসেছি। ঠিক আছে, তারপর দেখো, দেয়ার ইজ সাসপেন্স হোয়াট মেক টু স্টোরি এন্টারটেইনিং, এবং এখানে আমাদেরকে অবশ্যই একটা বিনোদন দিবে। তারপর দ্য স্টোরি বেসড অন এ কন্ডিশন, ঠিক আছে, এবং এই স্টোরিটার একটা মূল অবস্থান আছে, দ্যাট বা হোয়াট, ইট ইজ রিলেটেড, এটা রিলেটেড কি, ইন হিউম্যান, এবং আমাদের এটা হিউম্যান লাইফ, মানব জীবনের সাথে জড়িত আছে। তো দেয়ার ইজ সাম পয়েন্টস বেলো দ্য স্টোরি, এবং এই স্টোরির কিছু গুরুত্বপূর্ণ বা নিচে কিছু লাইন দেওয়া হলো। অল পয়েন্টস আর, অল পয়েন্ট ভেরি এসেনশিয়াল। এখন আমি যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এই স্টোরির কিছু লাইন দিচ্ছি, এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তীতে যদি তুমি এই সম্পর্কে 2-4টা লাইন বানিয়ে লিখতে পারো, 4 থেকে 5টি লাইন, তাহলে তো লিখবাই। যদি না লিখতে পারো তখন কি করবা? তখন আমি বলে রাখি, এই গল্প সম্পর্কে দেখো, এটা কিন্তু তোমাদের জন্য আমি চূড়াই বুদ্ধি দিচ্ছি। এই গল্পটা হচ্ছে রাস্তার বালক সম্পর্কে যদি প্রশ্ন থেকে কোনো কিছু গুছিয়ে লিখতে পারো, তাহলে অন্ততপক্ষে খাতাটা ভরে আসবা। এই টিচারে তোমাকে 15 থেকে প্রায় 10 থেকে 12 দিতে পারে, তোমার যদি লেখাটা গোছানো হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্টোরি হাজার হাজার শিখে কোনো লাভ নেই, কারণ স্টোরি বেশি কমন পড়ে না।
আর যারা মুখস্থ থাকে তারা কিন্তু 14 থেকে 15টা মুখস্থ করি। আর আমি তোমাকে শিখাইলাম, দেখো একটা টিক্সের মাধ্যমে তুমি কীভাবে 10 থেকে 15 পাবা। আমি বলেছিলাম তোমাদেরকে যে আমার ভিডিওগুলো দেখলে কেউ ফেল করবা না অন্ততপক্ষে। ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলের সাথে থাকো, একটা কমেন্ট করে যাও যে ভাই অনেক ভালো লাগছে। তো আমরা সেকেন্ড পার্ট অলরেডি ভিডিও দিয়েছি, তোমরা দেখে নাও সেকেন্ড পার্টে কেমনে পাস করবা।